নমস্কার, কণিকাস ডেলি লাইফ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ব্লগটি। বন্ধুরা, আজকে শুরুই করলাম মেয়ের ড্রয়িং দিয়ে। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই মেয়ে ঘরে বসে ড্রয়িং করছে। ও অনেক জায়গার ছবি তুলে রাখে ফোনে, পেপারের ছবি বা ফোনে কোনো ছবি দেখলে সেগুলো তুলে রেখে পরে ওগুলো ড্রয়িং করছে। বলছে, মা ঘরে বসে বসে কী করবো, ড্রয়িংগুলো করে। আমি বলছি, কর, ড্রয়িং তো করতে ভালোই লাগে। এইটা পুরোটা কমপ্লিট হলে আপনাদেরকে এটা আমি দেখাবো। এছাড়াও আর কি ড্রয়িং করেছে। অন্য সময় পড়াশোনা থাকলে খুব একটা বেশি ড্রয়িং করতে পারে না। দেখুন বন্ধুরা, এটা একটা ও মোরগের ছবি এঁকেছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর অন্য আরও অনেক ছবি এঁকেছে, সেগুলোও দেখাচ্ছি। বন্ধুরা, এটা কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার ও একটা এখানে ছবি তৈরি করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের, পেপার কেটে কেটে এইভাবে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তৈরি করেছে। এই যে এখানে একটা স্কেচ দিয়ে ছবি এঁকেছে, স্কেচের ছবি। এখানে একটা নর্মাল পেন্সিল দিয়ে গোপালের ছবি তৈরি করেছে। এছাড়া আরও অনেক ছবি আছে, আমি একটা একটা করে পেজ উল্টে আপনাদের দেখাচ্ছি। এই একটা ছবি ও এঁকে নিজে নিজে কালার করেছে। এই একটা ছবি, এই ছবিটা এখনো পুরো কমপ্লিট হয়নি। এবার আমি রান্না করা শুরু করে দিয়েছি। ডিম আর মাছ আজকে আমি রান্না করছি। দেখুন বন্ধুরা, মাছটা ভাজি। আর আজকালকার ডিমগুলো দেখুন, সিদ্ধ করতেই কেমন এগুলো ভেঙে গেছে, এত নরম। এগুলো আসল না নকল কিছুই বোঝা যায় না। আসল হোক নকল হোক যাই হোক, আমরা তো এগুলো খেয়েই চলেছি। আর এটা রান্না করে নেব, তার জন্য আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম। এবার এগুলো হাত দিয়ে বেশ ভালো করে মেখে একদম নরম করে নেব। কড়াইতে দিয়ে এগুলো ভেজে নিলেও কিন্তু হয়, কিন্তু এইভাবে মেখে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন বন্ধুরা, হাত দিয়ে মাখা হয়ে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি। এদিকে মাছ আর ডিমটা ভেজে নিয়েছি। আজ এই বিকেলবেলায় আমরা যাচ্ছি একটা মেলায়। এখানে শিবরাত্রি উপলক্ষে একটা বড় মেলা বসে। আমরা শিবরাত্রির দিন যেতে পারিনি, 2-3 দিন পরে আমরা যাচ্ছিলাম। মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, সেই জন্য আমরা মেলাটা বেশ ঘুরে গেলাম। দেখুন বন্ধুরা, একটু সন্ধে হয়ে গেছে। সেই সন্ধ্যের ছবিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মেলার পাশে কিন্তু একটা বড় পুকুর। এই পুকুরটার জলটা অনেকটা ছিল, এখন অনেকটা প্রায় শুকিয়ে গেছে। আমরা মাঝে মধ্যে কিন্তু এখানে হাঁটতে হাঁটতে ঘুরতে আসতাম। দেখুন, এবার এখানে একটা আছে বিডিও অফিস। বিডিও অফিসের সামনেটা কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আছে, একটা গাছও আছে খুব সুন্দর দেখতে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের সামনে চলে গেছি। তার পাশেই কিন্তু একটা বড় মাঠে মেলা হচ্ছে। প্রথমে মন্দিরগুলো একটু দর্শন করে যাই। মন্দিরের ভেতরে যে ভগবান আছেন তাদেরকে একটু প্রণাম করে যাই, তাদের আশীর্বাদ নিয়ে যাই। দেখুন বন্ধুরা, এখানে মা কালীর মূর্তি তৈরি করা আছে, লোকনাথ ঠাকুরের। আর এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। এই যে আমরা ঠিক সময় পৌঁছে গেছি। এখানে খুব সুন্দর আরতি হচ্ছে। এখানেই কিন্তু বড় করে পুজো হয় আর মেলাও বসে। এখানে একটু প্রণাম করে একটু দাঁড়িয়ে ছবি তুলে তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি মেলার ভেতরে। মন্দিরে ঢুকলেই কিন্তু মনটা শান্ত হয়ে যায় আর খুব ভালো লাগে। সহজেই কিন্তু মন্দির ছেড়ে চলে যেতে ইচ্ছা করে না। আমরা ঠিক সময়তেই এসেছি যে ভোলানাথের আরতি দেখতে পেলাম। মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই মেলা পুজোর উপলক্ষে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর পাশেই কিন্তু একটা মঞ্চ তৈরি করা হয়েছিল। এখানে নানা রকম নাটক, কবিতা, আবৃত্তি সব হয়েছিল। যাত্রাও হয়, আজকাল যাত্রা হয়েছিল। আমরা ওগুলো কোনোদিনই দেখতে আসি না, শুধু এই একটু মন্দির দেখতে আসি, ঠাকুর দেখতে আসি আর এই মেলাটা ঘুরতে আসি। তো চলুন, মন্দিরের পাশে একটা প্যান্ডেল করে এরকম সব অবতারের ছবি রাখা হয়েছে। কোন সময় কোন ভগবান কি অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন সেটাই এখানে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। ইনি হচ্ছেন বরাহ অবতার। এই যে সব লেখাগুলো এখানে নিচে দেওয়া আছে। ইনি হচ্ছেন পরশুরাম অবতার। এই একজনের ছবি দেখুন, ইনি হচ্ছেন একজন ঠাকুর। আর এখানে হচ্ছে ভোলানাথ
বসে আছেন মা পার্বতীর সঙ্গে। এখানে পুজোটা হয়েছিল, কত সুন্দর দেখতে লাগছে। এখানে সবাই কিন্তু আসছে, প্রণাম করছে, ঘুরে টুরে সবাই দেখে চলে যাচ্ছে। এই পাশে কিন্তু আরও অনেক ঠাকুরের মূর্তি আছে। দেখুন এই যে মা পার্বতী শিবকে মালা পরাচ্ছে। এই একজনের মূর্তি, ইনি হচ্ছেন মৎস্য অবতার, আর এনাকে তো সবাই আমরা চিনি। ইনি হলেন মহাপ্রভু। এই যে আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। এবার আমরা মেলার মধ্যে ঢুকে গেলাম। প্রথমে ঢুকে কিন্তু এই গাছটা, ফুলের গাছটা দেখতে পেলাম। এখানে কিন্তু সব প্লাস্টিকের গাছ, এত সুন্দর দেখতে লাগছে। আমি দোকানে দাদাকে বললাম যে দাদা একটু ভিডিও করো। দাদা বললো হ্যাঁ তুলুন, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এখান থেকে আমি একটা ছোট্ট গাছ কিনেছিলাম, ঘর সাজানোর গাছ, ওপরে লতানো গাছ, টব, সব রকমের গাছ কিন্তু এখানে আছে। খুব সুন্দর দেখতে লাগছিল। আর গাছের দামগুলো কিন্তু খুব একটা বেশি নয়। আর এখানে রয়েছে বাসনের দোকান। মেলাতে কিন্তু এগুলো থাকবেই, কাচের বাসন, চীনামাটির বাসন, খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে ছিল মেলাতে। এখানে এরকম 2-3টে দোকান ছিল। এটা হলো একটা প্লাস্টিকের সব বাচ্চাদের খেলনার দোকান, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর একটা স্ট্র, আমি একটা স্ট্র কিনেছিলাম। মেয়ে বলছে মা একটা স্ট্র কিনে নাও। এই একটা ঝুড়ি, আমি প্লাস্টিকের একটা ঝুড়ি কিনেছি, যেটা ঠাকুরের ফুলের জন্য ব্যবহার করব। আর দেখুন কত গয়নার দোকান, দেখতে কত সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে সবগুলো যেন কিনে নিয়ে বাড়িতে চলে যাই, কিন্তু সবগুলো তো কেনা যাবে না। এবার বেশ ঘুরছি, ঘুরতে ঘুরতে এবার খিদে পেয়ে গেছে। মেয়ে বলছে মা কিছু খাবো। এই যে একটা রাবড়ির, এটা হচ্ছে ঠান্ডাই রাবড়ি। মেয়ে বলছে মা আমি এটা কোনোদিন খাইনি, কিন্তু ও ভুলেই গেছে। ঠাকুর দেখতে গিয়ে আমরা একবার এটা খেয়েছিলাম। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ঠান্ডা। মেয়ে বলছে মা পরীক্ষা হয়ে গেছে, এবার কিন্তু ঠান্ডা খাবো, কোনো অসুবিধা হবে না। ঠান্ডা লাগলেও কিন্তু কোনো অসুবিধে নেই। এবার দেখুন বাড়িতে চলে এসেছি, কী কী কিনেছি। এই যে একটা প্লাস্টিকের গাছের টব কিনেছি, স্ট্র, আর কিনেছি মেয়ের জন্য একটা এরকম ব্রেসলেট, এটার খুব পছন্দ হয়েছে। আর আমার জন্য একটা কানের দুল, আর নিয়েছি ওর জন্য একটা ক্লিপ, আর এটা ওর দুটো বোনের জন্য একটা, একজনের জন্য পেন্সিল কাটার, আর একটা ক্লিপ, আর একটা এই ছুরি। আর কিনেছি কিছু খাবার, ওখানে বসে তো ওটা খেয়ে নিয়েছি। এবার বাড়িতে কিছু খাবার নিয়ে এসেছি। প্রথমেই বের করছি পাঁশকুড়ার চপ। এটা প্রত্যেক বছরই কিন্তু ওনাদের দেখতে পাই। খেতে কিন্তু খুবই টেস্টি, দামটাও কিন্তু কম, খেতে কিন্তু অসাধারণ। গরম গরম খেতে খুবই ভালো লাগবে। এর ভেতরে কিন্তু কাঠি আছে বন্ধুরা, বোঝাই যায় না বাইরে থেকে যে এর ভেতরে কাঠি আছে। আর একটা হলো মিষ্টি কটকটি, এটা মেয়ের খুবই পছন্দ। মেয়ে তো দেখেই বলছে মা এটা কিনে নিয়ে চলো। ও কী করবে, সারাদিন ঘরে ঘুরবে ফিরবে আর একটা একটা করে মুখে দেবে। এটা ও 2 দিন হয়তো চলবে ওর কাছে, ও এটা সারাদিনই খেতে থাকবে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি বন্ধুরা। আমি মিষ্টি কাঠি খেতে থাকি। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ।